যে এখানে একটা গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান যখন হয় এটা আইন মেনে চলে না, এটা আইন ভাঙার জন্য হয়। আইন ভেঙে আবার যে যারা গণ অভ্যুত্থান করলো তারা নিজেদেরকে নতুন করে গঠন করবার জন্য আবার নতুন ব্যবস্থা, নতুন আইন, নতুন সংস্কৃতি, নতুন ভাষা, নতুন নিয়মকানুন করে। এটা বলে গণ অভ্যুত্থানের কাজগুলো। এটা আমরা কি করছি? আমরা উল্টাটা করছি। আমরা গণ অভ্যুত্থান করলাম, এতগুলো লোক আমরা জীবন দিলাম, আমাদের কি শাহিদ জীবন দিল, মুগ্ধ জীবন দিল, দিয়ে টিয়ে আমরা আবার শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দিলাম। আপনি যারা শেখ হাসিনা তো নাই, তার হাতে কেন ক্ষমতা তুলে দিয়েছে? এটা কোনো কথা নাকি? হ্যাঁ আছে, ভূতটা আছে। তাই শেখ হাসিনার ভূত কিন্তু আছে আপনাদের দেশে এখন এই মুহূর্তে, এইখানেও আছে। এই ভূতের নাম হলো সংবিধান। যেই ফ্যাসিস্ট সংবিধান সে লিখে গেছে, এই পুরো রাষ্ট্র এই ফ্যাসিস্ট সংবিধানের অনুযায়ী চলে, এখনো চলতেছে। আপনার ডিসি বলেন, পুলিশ বলেন, আমলারা বলেন, সবাই ওই আইন অনুযায়ী চলতেছে। আপনারা তো নাকি আসেন না, কলেজ থেকে আসছেন না, আপনারা নাকি স্কুল থেকে আসছেন, অধ্যক্ষ আছেন, অধ্যাপক আছেন, আপনাদের ওখানে কোনো নিয়ম বদলাছে? সত্য কথা পান, এদের কাছে বলেন, সত্য কথা বলবেন, কিছু নিয়ম বদলে নেই। তাহলে শেখ হাসিনার ভূত কিন্তু আছে রে ভাই। এটা যদি আমরা বুঝি তাহলে আমাদেরকে সাংঘাতিকভাবে সতর্ক এবং সচেতন থাকতে হবে।